নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের তহবিলে পুলিশের তালা, 440 কোটি টাকার 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, শোরগোল রাজনৈতিক মহলে। শাক দিয়ে মাছ ঢাকা বন্ধ করুন। 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের প্রাক্কালে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান ব্যবহার নিয়ে তৃণমূলের অন্দরেই বিদ্রোহের সুর। কুণাল ঘোষের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল শিবির। ক্ষমতা থাকলে নিজের এলাকায় যান, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া বিদ্রোহী সাংসদদের কড়া হুঁশিয়ারি অভিষেকের। রাস্তা আটকে সভা কেন, আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে নোটিশ পাঠানোর নির্দেশ হাইকোর্টের। সিআইডি এবং এসটিএফ কাজ করছে, নিজের হাতে আইন তুলে নেবেন না, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 20 জন সাংসদের পদ খারিজের দাবিতে স্পিকারের দরজায় অভিষেক, সংসদীয় রাজনীতিতে চরম সংঘাত। ফলতায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রবিরোধিতা, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তৃণমূলের হয়ে যারা পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন তারা দলনেত্রীকে বলেননি কেন, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ভাঙচুর এবং অশান্তি রুখতে বিধানসভায় কড়া আইন আনছে শুভেন্দু অধিকারী, দুষ্কৃতীদের সম্পত্তি হবে বাজেয়াপ্ত। জাল নোটের কারবারে যুক্ত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, ফলতাকাণ্ডে প্রকাশ্যে এবার নতুন মোড়। আরজিকর কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে বিনীত গোয়েল, আগামী সপ্তাহে তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে। আবাসন দুর্নীতিতে তথ্য প্রমাণ সহ থানায় অভিযোগ, আরও বেকায়দায় প্রাক্তন মন্ত্রী উদয় গুহর। আরজিকর হাসপাতালে আইসিইউ বেড বিক্রি, হাতে নাতে ধরা পড়ল অস্থায়ী কর্মী, গ্রেপ্তার করল পুলিশ। দুর্নীতিগ্রস্তদের বাড়ির সামনে গিয়ে বিচার করবেন না, পুলিশের ওপর আস্থা রাখুন, আমজনতাকে আর্জি শুভেন্দু অধিকারীর। জমি দখল এবং বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ, বেহালায় অভিযুক্ত প্রাক্তন মেয়র পরিষদ তারক সিং এবং তার ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাণী দিয়ে পশ্চিমবঙ্গ দিবসের প্রচার রাজ্য সরকারের। যোগ দিবসে যোগ দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই, সরকারি কর্মীদের মামলায় জানালো রাজ্য সরকার। বিমানবন্দরে অভিষেকের দিল্লি যাত্রার আগে তৃণমূল বিজেপির সংঘর্ষ, মহিলা সমর্থকদের ওপর হামলার অভিযোগ। বাবার চিকিৎসার জন্য টাকা তুলে বিরোধীরা বেইমানি করেছে, তোপ কুণাল ঘোষের। দুদিনের রাজ্য সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারকেশ্বরে করবেন পশ্চিমবঙ্গ দিবসের সূচনা। জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন 58 লক্ষ মানুষ, বর্ষার পর ফের ক্যাম্প করবে জানালো সরকার। কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি পাবেন কৃষকরা, তারকেশ্বর থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। রাজ্যের শিল্পের জন্য একজালানা পদ্ধতি, 3 মাসের মধ্যে বড় পরিকল্পনার ঘোষণা মন্ত্রী অর্জুন সিংয়ের। ট্রাম্পের চোখে মোদি টাপ কুকি এবং দেবদূত, ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থগিত ইরান আমেরিকা শান্তি চুক্তি, লেবনানে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবনান পুড়ে ছাই হয়ে যাওয়া উচিত, ইসরায়েলের মন্ত্রীদের মন্তব্যে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘর্ষে প্রবল উত্তেজনা। আগামী সপ্তাহে দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই, ভারত চীনের সম্পর্কে গলতে পারে বরফ। অসমে অনুষ্ঠিত হবে ভারত জাপান শীর্ষ বৈঠক, উত্তর পর্বের উন্নয়নে বড় পদক্ষেপ মোদী সরকারের। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ জলে নামানোর সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী। তারকেশ্বরে রেল এবং সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ডবল ইঞ্জিনের উন্নয়ন। গণপরিবহন এবং ব্যবসা সহজ করতে বাংলায় আসছে এক জানালা পদ্ধতি, খুশির হাওয়া শিল্পপতিদের মনে। নারী এবং শিশু সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যে তৈরি হচ্ছে 2টি মহিলা এসপিআরএফ ব্যাটালিয়ন। সুপার স্পেশালিটি হচ্ছে বিদ্যাসাগর এবং বাঘাযতীনের হসপিটাল, মাল্টি স্পেশালিটি হবে বিধাননগর। উত্তরবঙ্গে বন্যা এবং ধস মোকাবিলায় বিশেষ পরিকল্পনা সরকারের, অগ্রাধিকারের তালিকায় বিপর্যয় ব্যবস্থাপনা। পাহাড়ে দুধিয়া সেতু তৈরিতে কাটমানি ছিল কিনা তা খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী সোমবারেই রাজ্যে পেশ হতে চলেছে বিজেপি সরকারের প্রথম বাজেট, সেদিকেই তাকিয়ে শিল্পমহল। পশ্চিমবঙ্গ জয়ের থেকেই শুরু শাহের উত্থান, 2029-এর লক্ষ্যে আরও শক্তিশালী হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সমাজবাদী পার্টিতেও কি বড় ভাঙন, চাচাই ভাঙবেন ভাইপোর দল, বিস্ফোরক দাবি ওমপ্রকাশ রাজ্যভারের। নিট পরীক্ষার কারচুপি রুখতে দেশজুড়ে 5000 কেন্দ্রে মকডিল এবং মহড়া করবে এনডিএ, জানালো কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না, নিট পরীক্ষার্থীদের সতর্ক করলেন পিআইবি। কর্ণাটকের পদ্ম শিবিরে বড় ধাক্কা, বিধান পরিষদের ভোটে ক্রস ভোটিং করে জিতল কংগ্রেস। অপরাধীদের ধরতে এবার ফিঙ্গারপ্রিন্ট ডেটাবেসে সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিচ্ছে অমিত শাহ।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আগেভাগেই থামানো হবে অপরাধ, ভবিষ্যৎ পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর। নিটের প্রশ্নফাঁস রুখতে 22 জুন পর্যন্ত টেলিগ্রাম অ্যাপ বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রের, তা নিয়ে শোরগোল দেশজুড়ে। রাম মন্দিরের দানের কোটি কোটি টাকা চুরি, মোদির উদ্বেগের মাঝেই সিট গঠন করলেন যোগী আদিত্যনাথ। উত্তরের প্রকৃতিতে তাণ্ডব, এক রাতের বৃষ্টিতে মৃত্যু শিশুসহ দুজনের, বিপর্যস্ত পাহাড় এবং সমতল। ফুটপাত দিয়ে হাঁটা এবার নাগরিকদের মৌলিক অধিকার, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের। তরাই এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, দোমোহানি থেকে বাংলাদেশের তিস্তায় জারি হলো ইয়োলা অ্যালার্ট। আষাঢ়ের বৃষ্টিতে বানভাসী কলকাতা এবং হাওড়া, জল জমে আরজি করে ভোগান্তি রোগীদের। হাওড়া পৌরসভার 22টি ওয়ার্ড জনমগ্ন, পরিস্থিতি সামলাতে রাস্তায় বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ। আগামী কয়েকদিন রাজ্যে প্রবল বর্ষণ, সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর, সম্ভাবনা 24 পরগনাতেও। কলকাতার বিমানবন্দরে আগরতলাগামী বিমানে বাজ, সাময়িক শ্রবণশক্তি হারালেন 2 কর্মী। জাদুটোনার সন্দেহে দিল্লির বাঙালি পরিচালিকাকে নৃশংস খুন চিকিৎসকের, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জিমিনির জলছাপ মুছতে ভুলেছে পৌরসভা, পুকুর পরিষ্কার ছবি এআই দিয়ে তৈরি, বিতর্কে ক্ষমা চাইলেন লালবাজার। 5 দশক অকালতি করেও এসআইআরে নাম কাটা মুর্শিদাবাদের আইনজীবীর, অগ্রাধিকারের ভিত্তিতেই শোনাবে ট্রাইব্যুনাল। 20 জুন নাকি 15ই আগস্ট পশ্চিমবঙ্গ দিবসের তারিখ নিয়ে শাসক এবং বিরোধীদের তরজায় উত্তপ্ত রাজ্যের রাজনীতি। কৃত্রিম মেধা এবং রোবট নির্ভরে ফুটপাত তৈরি করতে 30,000 কোটি টাকা লগ্নি রিলায়েন্সের। জ্বালানিতে দেশকে স্বনির্ভর করতে দূষণহীন বিদ্যুৎ উৎপাদনে বিপুল পুঁজি ঢালছেন মুকেশ আম্বানি। মূল্যবৃদ্ধি রুখতে সুদের ধার ধীরে চলার নীতি নতুন করে নিলেন রিজার্ভ ব্যাংক। অন্ধ্রপ্রদেশের লগ্নির ডাক দিতে কলকাতায় এসে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক নারা লোকেশের। বাংলায় কাজের সুযোগ কম, তাই ভিন রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, উদ্বেগ শ্রমমন্ত্রীর। 22 জুন থেকে বদলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খোলার সময়সূচি, দেখে নিন নতুন টাইম টেবিল। ওসির চেয়ারে মন্ত্রী, মুর্শিদাবাদের সাগরপাড়ার থানার ছবি নিয়ে তোলপাড় জনমাধ্যম। নৌকায় এসে গঙ্গার ধারে নবনির্মাণ আবাসনে ডাকাতি, গুলি চলল, গ্রেফতার 9 জন। মেট্রোর কামরায় ধোয়া দেখে আতঙ্ক, সকালের ব্যস্ত সময়ে অব্যাহত মেট্রো পরিষেবা। 93 বছরের বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে আত্মহত্যার সন্দেহ পুলিশের, বিস্তারিত তথ্যের সন্ধানে তদন্তকারীরা। তোলাবাজির অভিযোগে ব্যারাকপুরের পৌরসভা প্রতিনিধি তোতা গ্রেফতার, এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বাঁশদ্রোণীতে ছাদ থেকে পড়ে বছর 25-এর যুবকের রহস্য মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ। নিটের দ্বিতীয় পর্বের পরীক্ষা রাখা নিয়ে গরমের অজুহাতে সরব পরীক্ষার্থীরা। ত্রিপুরায় এখন সশরীরে হাজির দিতে হচ্ছে না, অভিষেক এবং কুণালকে স্বস্তি দিল হাইকোর্ট। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।